নিজের দক্ষতা অর্জন করে নিজে নিজে স্বাবলম্বী হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ 7 দিন পরে আমরা অফিসে যাইতেছি, এটা হচ্ছে বড় বিষয়। যেহেতু আমরা এতদিন যাবৎ আমাদের বাড়িতে ছিলাম, কালকে আসলাম বাড়িতে, এখন আজকে আমরা অফিসে যাইতেছি। আজকে সকাল সকাল এখন রাইটে 9:30 বাজে। যেহেতু আজকে 9:30 বাজে আমাদের খান সাহেব আসার কথা, ইউটিউবার খান সাহেব। আজকে আমাদের অফিসে ইউটিউবার ফার্স্ট টাইম আসবে খান সাহেব। যেহেতু আপনারা হয়তো অনেকে চিনবেন, খান সাহেব ওনার নাম হচ্ছে মহিউদ্দিন খান, তো খান সাহেব নামে পরিচিত। এটা হচ্ছে কথা। ইনশাল্লাহ যেহেতু আজকে একটু ব্যস্ততার মাঝে দিন কাটবে, ইনশাল্লাহ তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে সারাদিনে নাকি ভিডিও শ্যুট করা লাগবে, উনি আমার বাড়িতে চলে যাবে, এই জন্য আজকে ফার্স্ট টু ফার্স্ট আসছে। আজকে খান সাহেব আসবে বইলা 9:30 বাজে আসছিলাম, এখন বাজে 11:30। দেখে একটু আপনাদের 11:25 বাজে, এখনো ওনাদের কোনো লোক আসার কোনো সম্ভাবনা নাই। একটা জিনিস চিন্তা করেন, 9:30 বাজে আসছি, উনি 9:30 বাজে আসবো বলছে আমাকে কালকে রাত্রে বাসায় আসলাম 10:30 বাজে ঢাকাতে। তারপর আসার পরে এখানে আসলাম 9:30 বাজে। ওনাদের মেহমান আসার কোনো খবর নাই। আমি যে এখানে আইসা বসছি, এখানে অন্য বসে আছে, মাত্র কিছুক্ষণ আগে অফিস খোলা হয়েছে। অফিসে যেটা এখনো সেটাফে যাই না আমি, 7 দিন পরে আসছি অফিসে। সবাই মোটামুটি আসছে অনেকেই, তবে মেহমান খান সাহেব আসে নাই, উনি 9:30 বাজে আসার কথা। হ্যাঁ, খুলে দেন, ঢুকে আস্তে আস্তে আমরা জানগা। ভাই কি করতেছেন? দেখতেছি এখন আঙ্গুলের সারার ভিতরে ময়লা আঙ্গুলের সারার ভিতরে কোদাল নিয়ে আসবো? মুটকি লাগানো নেই ক্যামেরার, কারণ তাহলে সব একসাথে চলে যাবে। পাওয়ারটা দিয়ে দেন। আলিম ফাজিল শেষ করতে, অর্থাৎ বার্ষিক পরীক্ষার পর যারা তুই ভাই চাকরির পিছনে না দৌড়াইয়া নিজে স্বভাবে যদি স্বাবলম্বী হতে পারি আমরা, তাহলে অবশ্যই আমরা চাকরির পিছনে না দৌড়াইয়া আমরা আমাদের দক্ষতার পিছনে দৌড়াবো। নিজের দক্ষতা অর্জন করে নিজে নিজে স্বাবলম্বী হবো। তোমরা সবাই দেখতে আসো, তারা ভবিষ্যৎ অন্ধকার দেরি জায়গা মতো চোখ না রেখে বে জায়গায় চোখ রাখলে ভবিষ্যৎ এরকম অন্ধকার হয়ে যাবে। এই তোমরা দেখতে আসো নি ঠিক মতো? স্যার ভবিষ্যৎ অন্ধকার দেরি স্যার। এরকম জায়গায় বে জায়গায় চোখ মারলে ভবিষ্যৎ অন্ধকারই যাবে। বেকার যুবক ভাই যারা আছে, তোমাদেরকে বলতে আছে, শুধু শুধু মোবাইলটা দিকে জীবনের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করো না। আর ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার থেকে যদি আপনি প্রশিক্ষণ নেন, তাহলে আপনার কি লাভ হবে? 1 নম্বর লাভ হচ্ছে আপনি সরকারি একটি সার্টিফিকেট পাচ্ছেন। 2 নম্বর লাভ হচ্ছে আপনি যখন শিখবেন তখন আপনার জন্য সকল এই টুলস গুলো একদম ফ্রি থাকবে। এভাবে অনেক ভারী কাজ করতে হয়, অনেক কষ্টের কাজ করতে হয়। তো যে সকল ভাইরা নতুন করে প্রবাসে যাবে, তারা ভয় পাচ্ছে যে আসলে প্রবাসে যাওয়ার পর খুব ভারী কাজ করতে হবে, এজন্য তারা যেতে চাচ্ছে না। মিষ্টি খা মাত্র সব লয়ে আইলে আমাকে যেহেতু আজকে আমাদের খান সাহেব আসছে, খান সাহেব আসার পরে আমাদের অনেক ভেজাল ছিল। ভিডিও শুট করলাম অনেকগুলো, 4-5টা ভিডিও শুট হয়েছে। তারা আবার অন্য জায়গায় ভিডিও শুট করতে গেছে। আমরা তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করার পরে একটু কাজ ছিল, কাজটা শেষ করার পরে আবার ফ্রি হইলাম। মিস্টার ইন্ডিয়ান কারণ ভিডিও একটা গাড়ি ভাঙলো, 16 মিলিয়ন ভিউ হয়েছে। 16 মিলিয়ন গাড়ি আর 2-3 কিনছে এই গাড়ি দিয়া। চিন্তা করছে ভাই রে ভাই, গাড়িটা তো উঠে গেছে।
কি দিওস আরো কত বেশি হচ্ছে, এদিকে লাভ আছে। আনি সাহেব যদি 1.5 মিলিয়ন দিয়ে যদি মনে করেন যে মাসে 2,000 টাকা 1 ইনকাম মিলিয়ন, করতে পারে, 1 মিলিয়ন, 1 মিলিয়ন, তাহলে এটা হচ্ছে 16 মিলিয়ন। হ্যাঁ 1 মিলিয়ন। তাও কি আরে ও নানা কথা বুঝেন, এরা তো ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান আর্মি মানে ইন্ডিয়ান অডিয়েন্স, ওই ইন্ডিয়া থেকে ভিডিও গুলো অনেক বেশি আসে, আবার হ্যাঁ এইসব ভিডিও গুলো বাইরে মানুষ দেখে। আর ইন্ডিয়া ইয়ার তো খান সাহেব তো বাইরে মানুষ দেখে না, হ্যান সাহেব বাংলাদেশ থেকে 1 মিলিয়ন ভিউ হলে দেখা দিয়ে দুটো ভিডিও 1 মিনিট খেলেছে, দুটো ভিডিও 1 মিনিট খেলে এই আকরাম ভাই কি আমরা কি করি, আমরা টেয়ারা খাতে ইউটিউবে কি করছে রে? হাই এই জন্য ইন্ডিয়ান হ্যাকার মানে ওই যে ভিডিও বানায় আয় তেরি রে, এই যে ওর ভিডিও মানে জাস্ট গুলো বলার বাইরে। সবাই দীর্ঘ 11 ঘন্টা অফিস অলরেডি করে ফেললাম, যেহেতু অলরেডি এখন 9:09। এখন কিছুক্ষণ আগে অ্যানাউন্স দিল যে আমাদের মিটিং আছে। এখন এই সময়টাতে মিটিং করতে আসছি 9:30 বাজে, প্রায় 11.5 ঘন্টার মতো ডিউটি হয়েছে। এখন পুরো শরীর বোরিং লাগতেছে, খারাপ লাগতেছে, ঘুম আসতেছে, সব দিকে একটা প্যারা হয়ে গেছে। এটা কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে যে এখন এই সময়টাতে আসলে মিটিং করার কোনো মুড থাকে, 11 ঘন্টা ডিউটি করার পরে মিটিং এমনি ভালো লাগতেছে না। ফাইনালি গাইস বাসাতে, কারণ যেহেতু আসলে মিটিং হওয়ার কথা ছিল, মিটিং হয়নি। আই ডোন্ট নো কেন হয়নি, যেহেতু কালকে রমজান, মানে কালকে আছে ফার্স্ট তারাবি হবে। ফার্স্ট তারাবি মানে রমজান উপলক্ষে মূলত কাজের শিডিউল হিসেবে আসলে মিটিংটা করার কথা ছিল, পরে মিটিং হয় নাই, সবাইকে বাসা চলে যেতে বসে। পরে আমরা চলে আসছি প্রায় 40 মিনিট পরে। এখন যেহেতু 10টার কাছাকাছি বাজে, আমাদের ভিডিও এডিট করা লাগবে, আমরা এখনই ব্লগটা নিয়ে করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আজকে ব্লগটা এখনই নিয়ে করেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।